এন্টারটেনমেন্ট না, বাঙালির ছেলে বাংলাই বলবো, বিনোদন। বাঙালির যদি 12 মাসে 13টা পার্বণ থাকে, তবে কয়েক লক্ষেরও বেশি বিনোদনের মাধ্যম রয়েছে। মাছ ধরতে বসা থেকে পয়সা কামানো, কিংবা সিনেমা দেখা থেকে শুরু করে পয়সা ওড়ানো, সব কিছুর মধ্যেই বিনোদন রয়েছে। সে ভাই বাঙালির বিনোদনের মাধ্যমের কোনো অভাব কোনোদিনও হয়নি। এই যেমন ধরুন বাংলা সিরিয়ালের প্রথম সারির কোনো হিরো, কিংবা গরুর দুধে সোনা খুঁজে পাওয়া কোনো বিজ্ঞানী দাদু দলীয় কার্যালয়ে বসে সোনার খনির সন্ধানে একটু বিনোদন করে, আর সেই ভিডিও দেখে ইয়াং ছেলেপুলে চিপায় চাপায় গিয়ে একটু বিনোদন করে। সেই বিনোদনের ভিডিও নিয়ে বুদ্ধিজীবীরা সোশ্যাল মিডিয়ায় গলা ফাটিয়ে যুক্তিতক্ক করে বিনোদন করে। আবার সেই বুদ্ধিজীবীদের বিনোদন দেখে আমার মতো কিছু আবাল পাবলিকরা বিনোদন করে। বিনোদনের কোনো খামতি নেই। আগে খেলাধুলা বাঙালির একটা বড় বিনোদনের মাধ্যম ছিল। ক্রিকেট, ফুটবল, কবাডি, হাডুডু বিনোদনের নতুন মাধ্যম। এখন ভাই 80% বাঙালি নিজেরা এক একটা বড় বড় নাম করা প্লেয়ার। সেটা অনলাইন বেটিং অ্যাপই হোক কি কারো মন নিয়েই হোক, সবাই বড় বড় প্লেয়ার এক একজন। আর কি ওদিকে 11 জন প্লেয়ার কষ্ট করে মাঠে নেমে 1 কোটি কামাচ্ছে কিনা জানি না, এদিকে একজন ঘরে বসে ওরা কি করবে সেটা জানিয়ে দিয়ে 1 কোটি কামিয়ে নিয়ে চলে আসছে, সাথে বিনোদন ফ্রি। এদিকে ভাই ছেলেমেয়েরা মন নিয়ে উদুমসে খেলে যাচ্ছে, সবই বিনোদন। এই মন নিয়ে খেলাধুলার ব্যাপারে আবার ইয়াং ছেলে মেয়েদের থেকেও বেশি বৌদিদের থেকেও বেশি আন্টিরা এগিয়ে রয়েছে। নিজেদের বিনোদন তো করছেই, পাশাপাশি সারা পৃথিবীর বিনোদনের দায়িত্ব এরা নিয়ে নিয়েছে। চুরি করাও কিন্তু এখন একটা বিনোদনের মাধ্যম। যে চুরি করছে সে নিজের বিনোদনের জন্য চুরি করছে, চুরি করে সে কয়েক লক্ষ মানুষের বিনোদনের খোরাক জোগাড় করে দিয়ে চলে যাচ্ছে, আর আমরাও সেটা নিয়ে বিনোদন করছি। এই অংশালা চুরি করতে গিয়ে ধরা পড়েছে, আচ্ছা আদৌ কি ও চুরিটা করেছে? তো কই, শনি গ্রহে তো মাঝে মাঝেই চুরি হয়, শনি গ্রহ নিয়ে কেউ তো কোনো কথা বলে না, এখানে চুরি হলেই দোষ। তুই কি বলছিস বলতো ভাই? আজ থেকে কয়েক বিলিয়ন বছর আগে আমার দাদুর বাবার 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 সময়ও চুরি হয়েছিল, সেই চুরি নিয়ে কোনো কথা বলিস? তুই এখনকার চুরি নিয়ে কথা বলতে এসছিস? মাঝখান থেকে লাভ হচ্ছে চোরের। চোর বেটা চুরি করেও বিনোদন করলো, মাঝখান থেকে ঘরে বসে এইসব বিনোদন দেখে ওর বিনোদন হয়ে যাচ্ছে, আর আমরা বিনোদনই নিয়ে যাচ্ছি। না ভাই, বাঙালির কোনো সময় বিনোদনের অভাব হয় না, কোনো না কোনোভাবেও বিনোদন করেই নেবে। এই তো কদিন পরেই দেখতে পাবেন কিছু না পেলে বাস দিয়ে কুত্তা মারতে যাবে, ওটাও একটা বিনোদন। কিন্তু এই এত বিনোদনের মধ্যেও একটা বিনোদন কিন্তু সব বাঙালির প্লাস সারা পৃথিবীর মানুষের মধ্যে কম্পালসারি, সবার মধ্যে এই বিনোদনটা থাকবেই, সেটা হচ্ছে ঘুরতে যাওয়া। আর বাঙালির ঘুরতে যাওয়া মানেই দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। বন্ধনের লোনের ওপর হিসাব করে বাঙালির ঘুরতে যাওয়ার সম্মানটা একটু কমে গেছে, দীপুদা থেকে ওটা দীপুতে চলে এসেছে, দীঘা, পুরী। আমি বাদ দিয়ে মনে হয় ওয়েস্ট বেঙ্গলের সব লোকই এবছর দীঘা আর পুরী গেছে। শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতেও এত লোক যায় না, যে হারে লোক এবার দীঘা আর পুরী গেছে। যেদিকে তাকাচ্ছি সব দীঘা নালে পুরী, দীঘা নালে পুরী। ভাই কোথায় যাচ্ছিস? দীঘা। ভাই কোথায় যাচ্ছিস? পুরী। এরা ঘুরতে যাওয়াতে এদের যেমন বিনোদন হয়েছে, আমিও বাড়িতে বসে ঠিক ততটাই বিনোদন করেছি। এরা দীঘা পুরী গেছে বলে জগন্নাথ দেব এদের ওপরই দয়া করবে, আমার ওপর করবেন এরম নয়। জগন্নাথ দেব আমার ওপরেও ঢেলে দয়া করেছে। জগন্নাথ দেব কোনোভাবে আমায় বঞ্চিত করেনি। দীঘার প্যারা রেশন ডিলার খাইয়েছে, পুরীর গজা, চাল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী এরা এনে খাইয়েছে। আমি ভাই এবছর এত পরিমাণ গজা পেয়েছি যে সেই গজা দিয়ে আমি একটা দোকান পর্যন্ত দিয়ে দিতে পারতাম। বাড়িতে বসে এই প্রসাদ খেয়েছি, খাটে শুয়ে শুয়ে জগন্নাথ দেবের মূর্তি দেখেছি, জগন্নাথ দেবের মন্দির দেখেছি, মোবাইলে প্রণাম করেছি, মোবাইলে সমুদ্রের ঢেউ দেখেছি। আমারও ভাই জগন্নাথ দর্শন, জগন্নাথের প্রসাদ খাওয়া, সমুদ্রের ঢেউ দেখে বিনোদন নেওয়া সব হয়ে গেছে। এই এত লোকের দীঘা যাওয়া দেখে আমিও ভেবেছিলাম আমিও এবছর দীঘা যাব, কিন্তু আমার বউ নেই বলে আমায় যেতে দেয়নি। না, আমার বাড়ির লোক যেতে দেয়নি যে সেটা নয়, অ্যাকচুয়ালি বন্ধন ব্যাংক থেকে আমায় লোন দেয়নি, বলে যে বউ ছাড়া নাকি বন্ধন ব্যাংকের লোন দেওয়া যায় না, তাই আমিও দীঘা যেতে পারিনি এবছর।